এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। ভাই ভাই আমাকে বাঁচাও ভাই, ও ফিরে এসেছে। ভাই, ও কাউকে ছাড়বে না ভাই, আমাদের বাঁচাও ভাই। আমি বাঁচতে চাই ভাই, আমি মরতে চাই না ভাই, আমাকে তোমরা বাঁচাও। ও আমাকে মেরে ফেলবে ভাই, ও আবার ফিরে এসেছে ভাই, ওর হাত থেকে আমাকে বাঁচাও। ও তোমাদের কাউকে ছাড়বে না, নৃশংসভাবে এক একটাকে রাস্তার কুকুরের চেয়ে বেশি কষ্ট দিয়ে মারবে তোমাদেরকে। ওই আবার ফিরে এসেছে। ঈশা, ঈশা। কথাগুলো বলতে পারল না, তার আগেই ছেলেটা শেষ কথাটা বলতে গিয়ে মাটিতে ধপ করে রক্তাক্ত শরীর নিয়ে পড়ে যায় ভার্সিটির মাঠে। সবার চোখের অগোচরে স্নাইপার থেকে পরপর বেশ কয়েকটা বুলেট এসে বুকটা ঝাঁঝরা করে দেয় ছেলেটা। এই ফোর ও ফোর করে গুলিগুলো বের হয়েছে। হঠাৎ এমন কিছু ঘটাতে যে যার মতো ছোটাছুটি শুরু করেছে ভার্সিটির মাঠে। রক্তাক্ত শরীর দেখে সবুজ নামের ছেলেটা একেবারে হতভাগ বিস্তৃত চোখে তাকিয়ে আছে। হৃদয় নামের ছেলেটা শেষ কথাটা বলতে গিয়ে মাটিতে পড়েছে। ছেলেটা রক্তাক্ত শরীর সবুজের চোখের সামনে পড়ে আছে। ছেলেটাকে নৃশংসভাবে মারা হয়েছে। এবার সবুজ ছেলেটার কাছে গিয়ে কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, কে ভাই? ভাই, ঠিক কী হয়েছে? ঠিক কী বলতে গিয়ে শেষ কথাটা বলতেই পারি না। ঠিক কে বেড়েছে বল? হ্যাঁ, একবার শুধু বল, তো সামনে তাকে জীবিত পুঁতে দেবো। কিন্তু কেউ আর কোনো কথা বলছে না। হৃদয় নামের ছেলেটা পড়া পারে যেমন। সবুজ হলো এই কলেজের ভিপি, আর ভিপির ভাই হলো হৃদয়। হৃদয়কে কেউ বা কারা নৃশংসভাবে মেরেছে, আর হৃদয় নিজের জান বাঁচিয়ে এসেছে ভিপির কাছে, কিছু বলতে গিয়েও বলতে পারে না। তার আগে স্ন্যাপার থেকে কেউ গুলি চালিয়ে মেরে ফেলে দিন দুপুরে কলেজের মাঠে, ভার্সিটির মাঠে শিক্ষক শিক্ষার্থী সবাই এসে জড়ো হয়েছে। চারদিকে হইচই পড়ে গেছে। ছাত্র নেতারা এসে চারদিক দিয়ে ঘিরে ধরেছে ভার্সিটির মাঠে। পুলিশ রেপ চারদিক দিয়ে মাঠটা ঘিরে রেখেছে। দিন দুপুরে জনগণের সামনে প্রকাশ্যে হত্যা করাটা সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। তার চেয়েও আতঙ্ক ছড়িয়ে দিয়েছে তার এই রকম মন মানতিকর ভয়ানক মৃত্যুটা এতটাই ভয়ানক যে কেউ দেখলে আঁতকে উঠবে। শরীরটাকে খণ্ড খণ্ড দ্বিখণ্ড করে ফেলেছে। চলুন তাহলে আপনাদের শুনিয়ে আনি যে অজানা ব্যক্তি যে হৃদয়কে নির্মমভাবে হত্যা করেছে। শুনিয়ে আনি কীভাবে তাকে হত্যা করেছে। হৃদয় আজকে ভার্সিটির ভিপ। সবুজের কথায় কিছু দরকারি ফাইল মেয়রের কাছে নিয়ে যাওয়ার ছিল। ঠিক তখনই রাস্তার মাঝখান থেকে একজন অজানা ব্যক্তি দিন দুপুরে পেছন থেকে রুমা ছেড়ে ক্লোরোফর্ম ইউজ করে ব্ল্যাক কালারের একটা বাংলা গাড়ি হৃদয়কে উঠে নিয়ে চলে যায়। সে অজানা ভয়ানক ব্যক্তিটি গাড়িটা নিয়ে চলে আসে রাজপ্রাসাদের মতো একটা অসম্ভব সুন্দর অপরূপ বাড়ির ভেতরে। হৃদয়কে ঘাড়ি করে রুমের ভেতর নিয়ে এসে চেয়ারের সাথে বেঁধে ফেলে। তারপর সে অজানা ব্যক্তিটা পায়ের উপর পা তুলে বসে থাকে। মুখে সিগারেট নিয়ে একটা ব্যাগের চেইন খুলে ততক্ষণে হৃদয়ের জ্ঞান ফিরে আসে। হৃদয় দেখে নিজেকে আবিষ্কার করেছে একটা রুমের মধ্যে, চেয়ারের সাথে বাঁধা অবস্থায় নিজেকে দেখে বলে ওঠে, কে আছো? আমাকে বাঁচাও, আমাকে কেন তুলে এনেছো? কি চাই তোমার? কে তুমি? এতক্ষণ সেই অজানা আগন্তুকটা উল্টো হয়ে ব্যাগের চেইন খুলে ব্যাগের ভেতর থেকে কি যেন বের করছিল। হঠাৎ পেছনে হৃদয়ের কণ্ঠস্বর শুনতে পেয়ে পেছনে তাকিয়ে দেখি হৃদয়ের জ্ঞান ফিরেছে। হৃদয় সে চিরচেনা সুপরিচিত মুখটা দেখে আটকে ওঠে। কথা বলার ভারসাম্য হারিয়ে ফেলে। পুরো পৃথিবীটা তার চারদিকে ঘুরতে থাকে। আজকে প্রায় 2 বছর পর হঠাৎ সেই ভয়ানক মুখটা দেখে শরীরের পুরো আত্মা কেঁপে ওঠে। শরীরের রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছে, পুরো প্যারালাইসিস হয়ে গেছে বডিটা। হৃদয় শরীর থরথর করে কাঁপতে শুরু করেছে। হৃদয় এই এসির মধ্যে ঘেমে একাকার। হৃদয় ভয়ে জর্জরিত গলায় বলে ওঠে, ঈশা, ঈশান ভাই, ভাই আপনি এখনো বেঁচে আছেন? এটা কি করে সম্ভব? এ কথাটা শুনে ঠোঁটের নিচে একটা একচিলতে হাসি দেয় সে অজানা ব্যক্তিটি। হৃদয় সেই অজানা ব্যক্তির মুখে এরকম হাসি দেখে বুঝে যায় তার আজকে শেষ দিন। কেননা তার হাসির মধ্যেই লুকিয়ে আছে অজানা অনেক কথা। এই হাসির মধ্যে লুকিয়ে আছে তার ভয়ঙ্কর চেহারাটা। হৃদয় আবারও কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, ভাই, আপনি বেঁচে আছেন, আমি অনেক খুশি হয়েছি ভাই। আমি সেদিন আপনাকে অনেক বাঁচানোর চেষ্টা করেছি, কিন্তু আপনাকে বাঁচাতে পারেনি। ওরা আপনাকে ষড়যন্ত্র করে মেরে ফেলেছে। হৃদয়ের মুখে এই কথা শুনে রুমের মধ্যে থাকা অজানা ব্যক্তিটা চারদিকে ছোটাছুটি করতে থাকে। সিগারেটের ধোঁয়া টানতে থাকে। নিকোটিনের ধোঁয়াগুলো টেনে কষ্টের কিছুটা অংশ শেয়ার করে সেই সাদা নিকোটিনের ধোঁয়ার সাথে, বাতাসের সাথে অজানা কিছু কথা। আগন্তুকটা এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে।
এক পর্যায়ে হঠাৎ করে হৃদয়ের সামনে এসে গলাটা চিপে ধরে আর বলে ওঠে, তুই সেদিন আমাকে বাঁচাতে চেয়েছিলিস বলেই তো আজও আমি বেঁচে আছি। আর তুই আমাকে বাঁচিয়েছিস বলে আজকে তোকে তোর জীবনের সেরা উপহার দেব। হৃদয় জানে হৃদয়ের আজকে শেষ দিন, কারণ হৃদয় যা করেছে তারপর কোনো দিন সে ক্ষমা পাবে না ঈশানের কাছ থেকে। হৃদয় এবার কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, ভাই আমি জানি তুমি সব জানো, আমার ভুল হয়ে গেছে ভাই। আমি এমনটা করতে চাইনি, লোভের বশে তোমার সাথে বেমানি করতে বাধ্য হয়েছি। হৃদয়ের মুখে কথা শুনে ঈশা নামের সেই আগন্তুকটা উচ্চস্বরে হাসতে থাকে, আবারও ছোটাছুটি করতে থাকে। হৃদয় জানি ঈশান একটা সাইকো পাগলা, সে একবার যেটা করবে বলে সেটা না করা অবধি নতুন কোনো কাজ করে না সে। ঈশান এবার হাসতে হাসতে বলে ওঠে, তোকে কি দেনি বল, যাওয়ার আগে তোর পায়ের সামনে এনে হাজির করে